আসসালামু আলাইকুম। আমাদের এদিকে পানি উঠে যাওয়ার কারণে আমাদের ছাগলগুলোকে এখন আমরা আর কোলায় ঘাস খাওয়াইতে পারি না। তাই আগের থেকে আমাদের দৈনিক পরিশ্রমের খাতে আরেকটা নতুন কাজ যুক্ত হবে এখন থেকে। কারণ আমরা তো এতদিন ছাগলকে কোলায় সকালবেলা ছেড়ে দিতাম এবং বিকেলবেলা বাড়ি আনতাম। তাতেই ছাগলের পেট ভরে যেত। কিন্তু এখন এই পানি ওঠার কারণে আমরা এখন আর ছাগলগুলোকে কোলায় ছাড়তে পারবো না। তাই এখন আমাদের নতুন কাজটি হলো যে আমাদের দৈনিক ছাগলকে প্রচুর পরিমাণে ঘাস কেটে খাওয়াতে হবে। এবং আমাদের এই ঘাসগুলো নিয়ে ততটাও বেশি সমস্যা হয় না। কারণ আমাদের চারপাশে যে কোলাগুলো আছে এই কোলাগুলো যতদিনে গাছ লাগানো হবে ততদিনে আমাদের এই চারপাশের কোলাগুলোই প্রচুর পরিমাণে ঘাস হবে এবং এটাই আমরা আমাদের ছাগলকে খাওয়াতে পারবো। তাই আমাদের এখন কাজ হলো গিয়ে আমাদের এখন ঘাস আনতে যেতে হবে। আমরা তাই এসেছি এখন ঘাস নিতে, কারণ আমাদের এখন কোলায় তো পানি। আলহামদুলিল্লাহ ঘাস কাটা শেষ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব এবং এবছর এই ১ম আজকেই ঘাস কাটলাম। তাই আপনাদেরকে একটু দেখাইতে আসলাম যে কিরকম কি করতে হয়। আর অনেকে আছেন যারা ঘাস লাগান, কিন্তু আমাদের সারা বছরে কোনোদিনই ঘাস লাগানোর প্রয়োজন হয় না। কারণ আমাদের এই যে ধান গাছ যে লাগানো হয়, এই ধান গাছের যে আম ইর থাকে বা হাইল থাকে, এই হাইলের পাশে প্রচুর পরিমাণে ঘাস হয়, দুর্লভবন এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘাস হয় যেটা ছাগলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে খায়। তাই আমাদের বাড়তি ঘাস লাগানো হয় না। কিন্তু তাও আমরা এই যে নেপিয়ার ঘাস আছে তারপরে এবং ওই জার্মান আ জার্মানি ঘাস আছে, ওই ঘাসগুলো আমরা লাগাই ছাগলের জন্য। কারণ যখন ছাগলের কোলায় অনেক পানি উঠে যায়, তখন এই ঘাসগুলো ডুবে যায়। তখন আমরা এই ঘাসগুলো দিয়ে আমাদের ছাগলকে খাওয়াই। আলহামদুলিল্লাহ বাড়ি আসলাম। বাড়ি আসার পরে এখন আমার প্রধান কাজ হলো গিয়ে আমার ছাগলগুলোকে ছাড়া এবং দেখেন কি সুন্দর সবাই শুয়ে আছে। এই ছাগলগুলোকে ছেড়ে তারপরে আমরা ঘাসগুলো দেবো। দেখবো এবছরের ১ম কাটা ঘাস খাওয়াবো সবাইকে। দেখেন কিরকম খায় মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো সবগুলো আগে থেকে অনেক ভালো কাটা ঘাস খায়। কিন্তু এবছরে এই ১ম কাটা ঘাস খাবে। দেখা যাক কিরকম খায় এবং কিরকম কি করে। এবং আমি সবার উদ্দেশ্যে এটা বলতে চাই যে ঘাসের বিকল্প কিছু নাই। যদি গরু ছাগল পালন করতে হন আপনাদের প্রচুর পরিমাণে ঘাস লাগবে, কারণ ঘাসের বিকল্প কিছুই নেই। তাই আপনারা যারাই গরু ছাগল পালন করেন সবারই ঘাস লাগবে। দেখেন আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো অনেক ভালোভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে এই ঘাসগুলো খাচ্ছে। এবছরের ১ম সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।